এরকম যদি ক্লাস হয় আশা করা যায় হাজিল আলমিয়া কেমন লেগেছে আজকের ক্লাস? আলহামদুলিল্লাহ বেস্ট ক্লাস। থ্যাংক ইউ। বেস্ট ক্লাস। ক্লাস কেমন ছিল সেটা আমি জানবো এবং সরাসরি তোমাদের কাছে গিয়ে। তো এই মুহূর্তে আমি একদম প্রত্যেকের কাছে যাব এবং তোমাদের আজকের ক্লাসের অনুভূতি শুনবো যে কেমন লেগেছে তোমার ক্লাস। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, তুমি নির্দ্বিধায় সেটা বলবে। আর এভাবে যদি ক্লাস হয় তোমাদের স্বপ্ন কি আসলে পূরণ হবে কিনা। একদম পিছনের সারিতে যাব, কারণ সামনে যারা বসে তারাও ভালো আর পিছনে যারা বসে তারা আরো ভালো। আমি দেখছি যে কেউ পিছনে বসে ক্লাসে মনোযোগ দিচ্ছিল না, আমি তাদের কাছে যাব। তুমি দাঁড়াও। কেমন ছিল আজকের ক্লাস? ভালো ছিল। বুঝতে পেরেছো? জি স্যার। যে প্রত্যাশা নিয়ে আসছো সেটা কি পূরণ হবে? হ্যাঁ। থ্যাংক ইউ। তুমি দাঁড়াও। আজকের ক্লাস কেমন ছিল? অনেক ভালো ছিল। একটু কাছে নিয়ে বলো। অনেক ভালো ছিল। কি পড়াইছে স্যার আজকে? স্যার ইংলিশ। ইংলিশের উপরে কোন টপিক পড়াইছে? স্যার প্রোনাউন পড়াইছে, নাউন পড়াইছে এগুলো। বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। এখান থেকে প্রশ্ন আসলে কি অ্যানসার করতে পারবা? হ্যাঁ স্যার অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার কার কাছে যাব? এই যে তুমি বলো আজকের ক্লাস কেমন ছিল? খুব ভালো ছিল। কোনো অসুবিধা ছিল? বুঝতে পেরেছো? এভাবে যদি ক্লাস হয় তাহলে কি তোমার যে প্রত্যাশা নিয়ে আসছো সেটা কি পূরণ হবে? হ্যাঁ। কারণ ইংরেজি কিন্তু সবথেকে ভীতিকর সাবজেক্ট, আমরা ক্লাস 1 থেকে এ পর্যন্ত জেনে আসছি। তো এই সাবজেক্টটা যদি তোমার ভীতি দূর হয় তার মানে আমি বিশ্বাস করতে পারি যে অন্যান্য সাবজেক্টও তুমি ভালো বুঝতে পারবা, নাকি? ওকে, এবার আমরা কার কাছে যাব? তুমি বলো ক্লাস কেমন ছিল আজকের ক্লাস? খুব ভালো। কোনো অসুবিধা? না। থ্যাংক ইউ সো মাচ। তুমি দাঁড়াও। তুমি কোন কলেজে? কাজী জহুরুল হক কলেজ। কাজী জহুরুল হক কলেজ না? কাজী জহুরুল হক থেকে গত বছর আমাদের ফরিদপুরে ফার্স্ট হয়েছিল। আচ্ছা, তো আজকের ক্লাস কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো ছিল। থ্যাংক ইউ। তোমার কেমন লেগেছে আজকের ক্লাস? অনেক ভালো। আচ্ছা, কেমন লাগছে মানে আজকের টোটাল এনভায়রনমেন্ট সবকিছু? অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, তুমি দাঁড়াও। তোমার কেমন লেগেছে আজকের ক্লাস? খুব ভালো লাগছে। কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ। কোন কলেজে তুমি? সরকারি মহিলা কলেজ। ও আচ্ছা, সরকারি মহিলা কলেজ থেকে এবছর সমগ্র বাংলাদেশে তৃতীয় হয়েছে এবং ঢাকা নার্সিং কলেজে প্রথম হ্যাঁ, হয়েছে। শুক্রানন্দী। আমি বিশ্বাস করতে পারি যে এবছর ওই কলেজ থেকে দারুণ একটা রেজাল্ট আসবে। আসবে। থ্যাংক ইউ। অবশ্যই। আচ্ছা, আমি তো সবার কাছে শুনছি না, যাদের কাছে শুনছি না তারা কি কষ্ট পাচ্ছো? তামান্না দাঁড়াও। তামান্না হচ্ছে আমাদের একাডেমিক স্টুডেন্ট, মানে ও এইচএসসি থেকে আমাদের এখানে পড়তো, ফার্স্ট ইয়ার থেকে। তো কেমন ছিল আজকের ক্লাস? খুব ভালো ছিল। কোনো অসুবিধা আছে? না। আচ্ছা, থ্যাংক ইউ। এবার হ্যাঁ, তুমি দাঁড়াও। কেমন ছিল আজকের ক্লাস? খুবই ভালো ছিল। বুঝতে পেরেছো? কোন কলেজের তুমি? হাজির আলমিয়া সিটি। হাজিল আলমিয়া সিটি কলেজ। ওখান থেকে তো প্রচুর শিক্ষার্থী এবছর ভর্তি হয়েছে হাজিল আলমিয়া সিটি কলেজের। আসলে গোপালগঞ্জে যারা একটু সচেতন, যারা একটু খোঁজ খবর নেয়, তারা নিউরন গোল্ডের প্রতি আস্থা রাখে। এটা আমার জন্য অনেক বেশি গর্বের একটা বড় প্রাপ্তি। থ্যাংক ইউ। তুমি কোন কলেজের? হাজিল আলমিয়া সিটি কলেজের। আচ্ছা, কেমন লেগেছে তোমার আজকে ক্লাস? ভালো লাগছে। Thank you so much. সুন্দরভাবে ক্লাস করাইছে। সুন্দরভাবে না? আচ্ছা, ওকে। এই পাশে আমরা একটু যাই। তুমি একটু দাঁড়াও। তুমি কোন কলেজের? জয়নগর ইয়ার আলী খান কলেজ। কোন কলেজ একটু বলো? জয়নগর ইয়ার আলী খান কলেজ। জয়নগর। কেমন লেগেছে আজকের ক্লাস? আলহামদুলিল্লাহ বেস্ট ক্লাস। থ্যাংক ইউ। বেস্ট ক্লাস। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা আসছি প্রায়। আচ্ছা, এই যে তুমি দাঁড়াও। কেমন লেগেছে আজকের ক্লাস? খুবই ভালো ভাই। আমার প্রথমের যে ধারণা ছিল যে এখানে এসে এত মানুষের ভিতরে কিছু বুঝবো কি বুঝবো না, তা ওরকম কিছুই হয় না। আচ্ছা, অ্যাডমিশনের ক্লাসটা এমন হয়, মানে হ্যাঁ। আমি তোমাকে একটা বিষয় বলি যে আমার কথা যদি ওই পর্যন্ত শোনে, অ্যাটেনশনটা ওই পর্যন্ত থাকবে, কিন্তু এর আগের ক্লাসে কিন্তু এত সিরিয়াসনেস থাকে না। তাই এই ক্লাসগুলো মেইনটেনের একটা ব্যাপার থাকে। ঠিক আছে? তো আশা করি, মানে আমি তো আশা করি ভালো কিছু। তুমি কি করো? আমিও এরকম যদি ক্লাস হয় আশা করা যায় অনেক ভালো। কালকের ক্লাস কয় ঘন্টা হবে? এই কালকের কালকে ক্লাস practical আছে ভাইয়া। আচ্ছা, তুমি মিস করবে তাহলে কালকের ক্লাসটা। অনেকেই মিস করবা। আচ্ছা, আসলে দেখো, থ্যাংক ইউ। আমি এর মাঝে একটু বলি, শোনো। অ্যাডমিশনের ক্লাস হচ্ছে এনার্জেটিক হতে হবে।
কারণ এই ক্লাস 4-5 ঘন্টা হবে। এখন 5 ঘন্টার একটা ক্লাস, স্বাভাবিকভাবে আমরা কিন্তু দুর্বল হয়ে পড়বো, ক্লান্ত হয়ে যাব। কিন্তু ক্লাসরুমটা যদি সেভাবে মেইনটেইন করা যায়, তোমাদেরকে যদি মোটিভেট রাখা যায় বা তোমাদেরকে এনার্জেটিক রাখা যায়, তাহলে 5-7-10 ঘন্টাও ক্লাস করা সম্ভব। কিন্তু যদি তুমি 1 ঘন্টায় ক্লান্ত হয়ে পড়ো, পরের 5 মিনিট আর ক্লাস করতে পারবে না। তো এটাকে আমরা খুবভাবে মেইনটেইন করি। ওকে, তো আমরা শুনবো। তারপরে তুমি দাঁড়াও, নাম কি? ঐশী, কোন কলেজ? সিটি কলেজ। লালমাই সিটি কলেজ। আচ্ছা, তার মানে তুমিও কালকে ক্লাস মিস করবা? জি। আচ্ছা, ওকে। তো আজকে ক্লাস কেমন ছিল? অনেক ভালো। থ্যাংক ইউ। আমরা শুনবো, তুমি কি বলবা? দীপ, সঙ্গীতা দাঁড়াও, কেমন ছিল আজকের ক্লাস? অনেক ভালো। কোনো অসুবিধা? তুমি দাঁড়াও, কি জানো তোমার নাম? নীলিমা, বিএসসি করছো না? কেমন ছিল আজকের ক্লাস? ভালো ছিল। আচ্ছা, ওকে। আমরা তারপরে যাব কার কাছে? তুমি দাঁড়াও, কেমন ছিল আজকের ক্লাস? এক কথায় অসাধারণ। এক কথায় অসাধারণ। ইংরেজি তো ভীতির নাম, তো সেটা যদি তোমার এইভাবে দূর হয়, তাহলে আমরা প্রত্যাশা করতেই পারি জি, আল্লাহ ভরসা। যে স্বপ্ন পূরণ হবে। জি। ওকে।